প্রত্যেককে ওয়েলকাম শক্তি একাডেমি কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমাদের ফেজ 2 বা পার্ট 2 যেটা হচ্ছে ব্রাউ ফাইট। তার আগে সবার কাছে অনুরোধ যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। দরকার পড়ে প্রয়োজনে সেভ করে রাখবেন এবং শেয়ার করবেন। আজকের টপিক হচ্ছে ব্রায়ো ফাইট বা ব্রায়ো ফাইটিয়া। যদি ব্রায়ো ফাইটিয়া ওয়ার্ডটাকে দেখি তাহলে ব্রায়ো একটা গ্রিক ওয়ার্ড আর ফাইটিয়া একটা আলাদা গ্রিক ওয়ার্ড। যদি গ্রিক ওয়ার্ড ব্রায়ো মিন্স দেখি, ব্রায়ন মিন্স মস, ব্রায়ন মিন্স মস। যদি ফাইটিয়া ওয়ার্ডটাকে দেখি তাহলে ফাইটিয়াটা টোটালি ফাইটন, THY-T-O-N, ফাইটন। অর্থাৎ ফাইটন কখন বলবো? যখন নিজের থেকে জীবটা ভাসতে পারবে। যখন নিজের থেকে জীবটা ভাসতে পারে সেটাকে আমরা ফাইটন বলি। তাহলে ব্রাউ ফাইট কখন নিজের থেকে ভাসে? যখন ফার্টিলাইজেশন হওয়ার পর, যখন মেল গেমেটটা ফার্টিলাইজেশনের সময় মেল গেমেটটা ফিমেল গেমেটের সামনে আসে, সেই সময় নিজের থেকে ভেসেই আসে। এটার জন্য এটাকে ফাইটন বলা হয়। যদি ভাষার জন্যে এই যে জলের প্রয়োজনীয় সময় জলে থাকছে, আবার এমনি টাইম যদি এর বিস্তৃতি বা হ্যাবিটেট দেখি তাহলে দেখবো যে অনেক সময় স্থল জায়গাতেও পাতে পারি। তাহলে এই জন্যে আমরা যেমন ব্যাঙ দেখেছি যে ব্যাঙকে বলা হয় যেমন উভচর প্রাণী, সেরকম এই ব্রাউ ফাইটিয়া, এই টোটালি ব্রাউ ফাইটিয়াকে বলা হয় উভচর উদ্ভিদ। যদি এর সংক্ষেপে নামটা দেখি তাহলে দেখবো যে এর নাম হচ্ছে উভচর উদ্ভিদ। একে উভচর উদ্ভিদ বা প্লান্ট অফ অ্যাম্ফিবিয়ান বলা হয় কেন? না, এর কারণটা হচ্ছে যে নির্দিষ্ট এর মূল রোম নেই, আর যখন নিষেক তৈরি করে তখন মেল গেমেটটা ফিমেল গেমেটের সাথে বয়ে চলে যায়। এই জন্য একে উভচর উদ্ভিদ বলা হয়। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্রাউ ফাইটকে উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম বলা হয় কেন। তাহলে পড়ে রইল ব্রায়ন মিন্স মস, ফাইটন মিন্স প্লান্ট। অর্থাৎ ফাইটন কখন বলবো? যখন নিজের থেকে ভাসতে পারে। তাই ভাষার কারণে এদেরকে বলা হয় উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্লান্ট কিংডম। দ্বিতীয়, আগের মতনই আমাদের আসি এলগিতে যেমন পড়েছিলাম হ্যাবিট অর্থাৎ বিস্তৃতি কোথায়, তারপরে আসি স্ট্রাকচার, 3 নম্বর রিপ্রোডাকশন, 3 নম্বর রিপ্রোডাকশন, লাস্ট ছিল ইকোনমিক্স ইম্পর্টেন্ট। চতুর্থ ছিল আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স। আগে পিগমেন্ট নয়, সেলওয়ার নয়, তাকে বলা ছিল রিপ্রোডাকশন স্ট্রাকচার, রিপ্রোডাকশন। বেশিরভাগ এলগি, ব্রাউ ফাইট, টেরিডোফাইটের ক্ষেত্রে নিউট্রিশনটা পড়ার প্রয়োজন নেই, কারণ নিউট্রিশনটা একই ধরনের। তাহলে আমাদের বাকি রয়েছে হ্যাবিট। অর্থাৎ এই যে ফাইটন অর্থাৎ জলে নিজের থেকে ভাসতে পারে, এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাবিটটা মোটামুটি জলজ, মোটামুটিভাবে বেশিরভাগটাই জলজ। যদি এর কিছু স্পেসিস দেখি, হ্যাবিট অর্থাৎ বিস্তৃতি মোস্টলি জলজ। যদি এর ইউজুয়াল হ্যাবিট সেটা তাহলে জলজ। আনইউজুয়াল যদি হ্যাবিট দেখিস তাহলে এটাকে স্থলজ পরিবেশ বা আর্দ্র ছায়াচ্ছন্ন পরিবেশেও পাওয়া যায়। বিস্তৃতি জলজ, সেটা কেমন জলজ? না আর্দ্র বা ছায়াচ্ছন্ন পরিবেশে একে পাবো। যদি এর আনইউজুয়াল হ্যাবিটেট দেখি তাহলে দেখবো যে ভিজা জায়গা, মাটি, বনাঞ্চল, পাহাড় বা কোনো দেওয়ালের ঘেঁষেও আর্দ্র পরিবেশে উঠে আসে। অর্থাৎ এর বিস্তৃতিটা
জলজ পরিবেশে বেশিরভাগটা আনইউজুয়াল হ্যাবিট আছে, যে ভিজা বা ছায়াচ্ছন্ন পরিবেশ যেখানে পাবো সেখানে একে আমরা পেতে পারি। এর যদি স্ট্রাকচার দেখি তাহলে স্ট্রাকচার দেখবো যে প্রায় 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা বা চৌড়া, 1 থেকে 3 সেন্টিমিটার, তার থেকে হতে পারে 60 সেন্টিমিটার মোটামুটি কিছু সময় পাওয়া যায় যদি এর আকারটা দেখতে যাই। নেক্সট আসি আমাদের স্ট্রাকচার গুলো। যদি এর ক্লাসিফিকেশন আছে, একটা এক্সেপশন জিনিস আছে, সেটা যদি এর ক্লাসিফিকেশনে আসি তাহলে দেখবো যে এর ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাসটা ব্রায়োফাইটে যদি শ্রেণীবিন্যাস দেখি, ব্রায়োফাইটে যদি শ্রেণীবিন্যাস দেখি তাহলে দেখবো যে 1957 খ্রিস্টাব্দে প্রস্কাউ, 1957 খ্রিস্টাব্দে প্রস্কাউ 1957 খ্রিস্টাব্দে প্রস্কাউ ব্রায়োফাইটকে 3টে ভাগে ভাগ করেছিল। প্রথমটা ছিল হেপাটিকপসিডিয়া, 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 2 নম্বর এন্থ্রোটপসিডিয়া, এন্থ্রোটপসিডিয়া, 4 নম্বর ব্রায়োপসিডিয়া। হেপাটিকপসিডিয়া যেটাকে বলা হয় লিভার ওয়ার্টস, লিভার ওয়ার্টস, লিভার ওয়ার্টস। এন্থ্রোটপসিডিয়া যেটাকে বলা হয় হর্ন ওয়ার্টস, হর্ন ওয়ার্টস। আর ব্রায়োপসিডিয়া অর্থাৎ মস। যদি হেপাটিকপসিডিয়ার মধ্যে দেখি তাহলে 1957 খ্রিস্টাব্দে প্রস্কাউ যেটা দিয়েছিল 3টে পার্ট, সেটা একটা হেপাটিকপসিডিয়া, একটা এন্থ্রোটপসিডিয়া, একটা ব্রায়োপসিডিয়া। হেপাটিকপসিডিয়াকে বলা হয় লিভার ওয়ার্টস, এন্থ্রোটপসিডিয়াকে বলা হয় হর্ন ওয়ার্টস, আর ব্রায়োপসিডিয়াকে বলা হয় মস। যদি হেপাটিকপসিডিয়ার মধ্যে দেখি তাহলে এর মধ্যে রেখেছিল রিক্সিয়া এন্ড মার্কেনসিয়া, রিক্সিয়া, 2 নম্বর মার্কেনসিয়া। রিক্সিয়া, মার্কেনসিডিয়া। যদি এন্থ্রোটপসিডিয়ার মধ্যে দেখি ব্রায়োপসিডিয়া অর্থাৎ মস, মসের মধ্যে ছিল আমাদের স্ফেগনাম, মসের মধ্যে ছিল স্ফেগনাম। আর এন্থ্রোটপসিডিয়ার মধ্যে ছিল এন্থোসোরাস, এটার মধ্যে ছিল এন্থোসোরাস, এন্থোসোরাস, এন্থোসোরাস। হেপাটিকপসিডিয়ার মধ্যে লিভার ওয়ার্টস, এন্থ্রোটপসিডিয়ার মধ্যে অর্থাৎ হর্ন ওয়ার্টস, হর্ন ওয়ার্টসের মধ্যে ছিল এন্থোসোরাস আর ফিওসোরাস, সেরাটোমাইফাইলাম ছিল। আর মসের মধ্যে ছিল স্পেগনাম বা পেগোনেটাম, ফিউনেরিয়া, স্পেগনাম বা পোগোনেটাম, পোগোনেটাম বলতে পারে, আর ছিল পোগোনেটাম। আর বড় উদ্ভিদের মধ্যে ছিল ফিউনেরিয়া, ফিউনারিয়া। তাহলে আমরা যাদেরকে পড়তে হবে টোটালি হেপাটিকপসিডিয়া, এন্থ্রোটপসিডিয়া এবং ব্রায়োপসিডিয়ার মধ্যবর্তী অর্থাৎ একটা কমন সেন্স ব্রায়োফাইটের যে কমন ক্যারেক্টার কি, আর এই যে হেপাটিকপসিডিয়া, এন্থ্রোটপসিডিয়া এন্ড ব্রায়োপসিডিয়ার যে প্রত্যেকটার আলাদা আলাদা ধরনের পার্থক্য আছে সেগুলো সম্পর্কে একটু বিবৃতি দিতে হবে। প্রথমে আসি ব্রায়োফাইটের যে টোটালি, তাহলে ব্রায়োফাইটটা গেল, স্ট্রাকচার গেছে, স্ট্রাকচার সাইজ শেপটা গেছে যে 1 থেকে 3 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার প্রায় লম্বা হতে পারে। আর বিস্তৃতির প্রায় মোস্টলি জলজ বা ছায়াচ্ছন্ন পরিবেশ বা আর্দ্র পরিবেশে একে পাতে পারি। আবার এর যদি বৈশিষ্ট্যটা দেখি তাহলে বৈশিষ্ট্য দেখবো যে টোটাল 2টো ফেজে ভাগ আছে। এর বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এর বৈশিষ্ট্যটাতে অর্থাৎ লাইফ সাইকেলটাতে 2টো পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ছিল, এলগি এবং ব্রায়োফাইটের ক্ষেত্রে ছিল যে গেমেটোফাইট এন্ড স্পোরোফাইট।
যদি আমরা এলগি ব্রাউফাইট বাদেও যদি টেরিডোফাইট বা এনজিওস্পার্মের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে আস্তে আস্তে কেমনভাবে ইভলিউশন হয়েছে। অর্থাৎ এলগিতে ছিল আমাদের গ্যামেটোফাইটটা প্রধান দশা, তারপর দ্বিতীয় স্টপেজে আসছে ব্রাউফাইট, ব্রাউফাইটে গ্যামেটোফাইটটাই প্রধান দশা, কিন্তু স্পোরোফাইটটা হালকা সা মাথা উঁচু করে বেঁচে আছে। আর যদি আমরা এনজিওস্পার্ম বা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে গেমেটোফাইট দশাটা সম্পূর্ণরূপে প্রায় বিলুপ্ত অবস্থায় পৌঁছে গেছে। তার একটা ইভলিউশনারি মানে প্রমাণ দেয় যে ব্রাউসিডিয়াটাই অর্থাৎ ব্রাউফাইটাটাই জীবের শুরুয়াত থেকে ছিল। অর্থাৎ ব্রাউফাইট যদি এর বৈশিষ্ট্যর মধ্যে দেখি, তাহলে বৈশিষ্ট্য দেখবো যে দুটো পার্টে ভাগ করা আছে। বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে দেখবো যে দুটো পার্ট, অর্থাৎ একটা গেমেটোফাইট পার্ট, একটা গেমেটোফাইট, 2 নম্বর স্পোরোফাইট। যদি গেমেটোফাইট দশাটা দেখি, তাহলে এখানে পাবো হ্যাপ্লয়েড। গেমেটোফাইট দশাটা পাবো হ্যাপ্লয়েড, স্পোরোফাইট দশাটাও পাবো অর্থাৎ স্পোরো অর্থাৎ রেণুধর উদ্ভিদ, যদি একে বলা যায় তাহলে বলবো রেণুধর উদ্ভিদ। আর গেমেটোফাইট অর্থাৎ লিঙ্গধর উদ্ভিদ, অর্থাৎ লিঙ্গধর। এইখানে ব্রাউফাইটের ক্ষেত্রে গেমেটোফাইট দশাটা মেন বা প্রধান ভূমিকা। শুধুমাত্র স্পোরোফাইট দশাটা গেমেটোফাইটের পুষ্টির উপর ডিপেন্ডেন্ট করে বা গেমেটোফাইট পার্টের উপরেই দাঁড়িয়ে থাকে। যদি আমরা একটু উন্নত মানের প্রাণীদের ক্ষেত্রে যাই, তাহলে দেখবো যে ব্রাউফাইট বা টেরিডোফাইটের ক্ষেত্রে যে গেমেটোফাইটটা সম্পূর্ণরূপে আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, স্পোরোফাইটটা বেশিরভাগ সময় ইনভেস্ট করছে। যদি আমরা জিমনোস্পার্ম এনজিওস্পার্মের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে গেমেটোফাইট দশাটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে এবং স্পোরোফাইট দশাটা লার্জ টাইমে বিরাজ করছে। তাহলে এটা গেমেটোফাইট অর্থাৎ এখানে গেমেটোফাইট দশাটা এখানে আর প্রধান ভূমিকা, অর্থাৎ গেমেট ফরমেশন। গেমেটোফাইট অর্থাৎ হ্যাপ্লয়েড দশা এখানে, অর্থাৎ স্পোরোফাইটটা 2n অর্থাৎ ডিপ্লয়েড, এখানে স্পোরোফাইটটা 2n। গেমেটোফাইট থেকে পাবো আমরা, যদি গেমেটোফাইটের বৈশিষ্ট্য দেখি, তাহলে গেমেটোফাইটটা দেখবো যে পুরোপুরি এর থেলাস আকৃতি। যদি গেমেটোফাইটের বৈশিষ্ট্যটা আসি, তাহলে গেমেটোফাইটের বৈশিষ্ট্য দেখবো, একটু সাইড করে লিখে নিই। এধারে গেমেটোফাইট, এধারে স্পোরোফাইট। যদি গেমেটোফাইট দেখি অর্থাৎ লিঙ্গধর দশা, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। আর স্পোরোফাইট অর্থাৎ রেণুধর দশা, এটাকে বলা হয় ডিপ্লয়েড উদ্ভিদ। যদি এখানে গেমেটোফাইটের বৈশিষ্ট্যটা দেখি, তাহলে দেখবো যে গেমেটোফাইটটা প্রায় থেলাস প্রকৃতির। সেটা কিন্তু হেপাটিক অক্সিডের মধ্যে, অর্থাৎ থেলাস প্রকৃতিরটা। যদি অর্থাৎ থেলাস মানটা ছিল এলগির ক্ষেত্রে আমরা জেনেছিলাম, থেলাস অর্থাৎ নট ডিভাইডেড ইনটু রুট স্টেম লিভস, অর্থাৎ ট্রু সত্যিকারের কি নট ডিভাইডেড ইনটু রুট নাই, স্টেম নাই, আর লিভ নেই। ট্রু নট ডিভাইড, সত্যিকারের কিন্তু রুট স্টেম লিভ ছিল না, অর্থাৎ থেলাস মান এটা। কিন্তু এখানে যদি উন্নত শ্রেণীর অর্থাৎ গেমেটোফাইট ব্রাউফিডিয়া বা অ্যানথ্রোটপসিডিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে ট্রু অর্থাৎ থেলাস লাইক নয়, রুট লাইক একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। থেলাসটার মধ্যে রুট লাইক একটা স্ট্রাকচার পাবো আমরা, রুটের মতন দেখতে রুট লাইক, আর স্টেম লাইক একটা স্ট্রাকচার পাবো, অ্যান্ড লিভ লাইক একটা স্ট্রাকচার পাবো এর উন্নত মানের ক্ষেত্রে। যদি এক্সেপশন দেখি, তাহলে আমি প্রথমে আসি থেলাসটা। থেলাস এখানে যদি গেমেটোফাইটে ব্রাউফাইটে থেলাসটা দেখি, তাহলে থেলাসটা এখানে মোটামুটি দুটো পার্টে ভাগ হয়। অর্থাৎ দুটো পার্টে, একটাকে বলা হয় পোস্ট্রেট অর্থাৎ হরিজন্টালি, যেটা এরকম লম্বালম্বি থাকবে, আর ইরেক্ট অর্থাৎ এই সাইজ এরকম উলম্বভাবে
থাকবে। যদি এটাকে দেখি তাহলে ইরেক্ট যে থ্যালাসটা, এই ইরেক্ট থ্যালাসটার মধ্যে মোটামুটি স্টেম লাইক দেখা যাচ্ছে, এটাকে পুরো স্টেম লাইক দেখা যায়। এখানে এরকম ছোট ছোট পাতার মতন থাকে যেটাকে লিপ লাইক বলে। আর এখানে রাইজয়েড অর্থাৎ মানে রুট লাইক কিছু একটা স্ট্রাকচার থাকে এই ইরেক্ট যদি থ্যালাস প্রকৃতিটা হয়। যদি থ্যালাস প্রকৃতিটা ইরেক্ট হয় তাহলে দেখতে পাবো যে আমার রুট নয়, সত্যিকারের রুট নয়, বা রুটের মতন একটা মানে শিকড়ের মতন, স্টেম নয় কিন্তু স্টেমের মতন দেখতে পাবো, কাণ্ডর মতন। পাতা নয়, সত্যিকারের পাতা নয় কিন্তু পাতার মতন একটা জিনিস দেখতে পাবো। যদি আমরা রুটটাকে দেখি তাহলে রুটটার নাম দেবো এই ইরেক্ট থ্যালাসটাই। ইরেক্ট যদি থ্যালাসটা দেখি তাহলে এই রুট লাইক স্ট্রাকচার নাম দেবো আমরা রাইজয়েড। রাইজয়েড। যদি স্টেম লাইকটাকে দেখি তাহলে সেটা স্টেম লাইক আর লিপ লাইক, লিপ লাইকে বলা হয় কাণ্ডটাকে কলিড আর একটাকে ফাইলিড, পাতাটাকে বলা হয় ফাইলিড। যদি লিপ লাইক স্ট্রাকচারটা দেখি তাহলে সেটাকে বলবো ফাইলিড, আর যদি স্টেম লাইকটা তাহলে কলিড, কলিড এন্ড ফাইলিড। যদি আবার আসি, যদি গেমেটোফাইটটা লিঙ্গধর উদ্ভিদটা হ্যাপ্লয়েড প্রকৃতির, যদি এর বৈশিষ্ট্যটা দেখি তাহলে দেখবো যে এটা প্রায় থ্যালাস প্রকৃতির। অর্থাৎ থ্যালাস সত্যিকে থ্যালাস মিনস কি, যে এলগির ক্ষেত্রে আমরা থ্যালাসটা জেনেছিলাম যে নট ডিভাইড ইনটু রুট স্টেম আর লিপ। এইখানে ব্রায়োফাইটের ক্ষেত্রে থ্যালাসটা হবে দু ধরনের, অর্থাৎ একটা পোস্ট্রেট এবং একটা ইরেক্ট। যদি পোস্ট্রেটের ক্ষেত্রে দেখি বা হরিজন্টালে দেখি সেটা আড়াআড়িভাবে সাইট অবস্থায় থাকবে, এর কোনো রুট স্টেম লিভস দেখা যাবে না, হলো যেটা রেক্সিয়া মার্কেন্সিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। আর যদি থ্যালাসটা ইরেক্ট হয় অর্থাৎ লম্বা লম্বি থাকে, এরকম মাথা উঁচু করে বেঁচে থাকে, তাহলে সেটা দেখতে পাবো যে লিপ লাইক একটা স্ট্রাকচার আছে, এটাতে স্টেমের মতন দেখা যাচ্ছে আর নিচে কিছু শিকড়ের মতন অংশ আছে, যেটা কিন্তু এককোষী বা অনেক ক্ষেত্রে বহুকোষীয় হতে পারে। এই যে এই শিকড়ের মতো অংশটা এটার নাম দেবো রাইজয়েড, আর যে স্টেমের মতন অংশটা এই যে মোটা এই পার্টটার নাম দিচ্ছি আমরা ভাইলিড, এবং যে পাতার মতন ছোট ছোট স্ট্রাকচার দেখা যাবে সেটাকে বলা হয় কলিড ভাইলিড, আর যে স্টেম লাইকটাকে বলা হয় কলিড। যদি এরকম স্পোরোফাইটের ঘটনার পর অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে যদি দেখা যায় যে এরকম ছোট একটা অপরিণত স্ট্রাকচার দেখা যায় যেটাকে নাম দেওয়া থাকবে প্রোটোনেমা, সেটা কিন্তু ফার্টিলাইজেশনের আগে অর্থাৎ গেমেটোফাইট দশাতে প্রথম যখন শুরুয়াত হয়, গেমেটোফাইট দশা যখন অপরিণত অবস্থায় থাকে সেই অপরিণত দশাটার নাম দেব, অপরিণত দশাটাকে বলা হয় প্রোটোনিমা। প্রোটোনিমা এটা পরীক্ষার্থী পড়ে যে প্রোটোনিমা কি, প্রোটোনিমা কার ক্ষেত্রে পাবো আমরা, স্পোরো গেমেটোফাইট দশার ক্ষেত্রে পাবো। কখন, যখন অপরিণত অবস্থায় গেমেটোফাইটটা থাকবে সেটাকে বলা হয় প্রোটোনিমা। হ্যালো, নেক্সট আসি আমাদের, যদি গেমেটোফাইটটাকে দেখি যে এই যে রুট লাইক অর্থাৎ সত্যিকারের রুট নয়, রুটের ক্ষেত্রে কি থাকবে, বা স্টেম যদি হয় সত্যিকারের তাহলে স্টেমের ক্ষেত্রে কি থাকবে, প্রথমত স্টেমের ক্ষেত্রে থাকবে এখানে সংবহন কলা থাকে যেখানে খাবার পৌঁছানো হয়, কিন্তু এর সংবহন কলা অনুপস্থিত, সংবহন কলা অনুপস্থিত। সংবহন কলার মধ্যে পড়ছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম বা ফ্লোয়েম অনুপস্থিত, জাইলেম বা ফ্লোয়েম অনুপস্থিত। যদি এ দেখি তাহলে পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি থাকে, এই যে কোষটা প্রায় পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে এই কোষগুলো। আর নেক্সট কি থাকে, থ্যালাসটার গায়ে, এই যে থ্যালাসটা আমরা দেখলাম এর গায়ে অসংখ্য পোর পাওয়া যায়, এয়ার পোর যেগুলোকে বলা হয় এয়ার পোর। গেমেটোফাইটের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পড়লো আমাদের, তাহলে জানতে হবে যে ইরেক্ট এবং পোস্ট্রেক্ট থ্যালাসটা, এর ইরেক্ট যদি হয় তাহলে রুট লাইক, স্টেম লাইক এন্ড লিপ লাইক একটা উন্নত মানের ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেটা রুট লাইকটাকে বলা হয় রাইজয়েড, স্টেম লাইকটাকে বলা হয় কলিড এবং লিপ লাইকটাকে বলা হয় ফাইলেড। যদি আমরা অপরিণত গেমেটোফাইট দেখি তাহলে দেখতে পাবো যে এর ক্ষেত্রে প্রোটোনিমা, অপরিণত গেমেটোফাইট দশাটাকে প্রোটোনিমা বলে, এটা পরীক্ষার্থীদের বেশিরভাগ সময় দিয়ে দেয়, হোয়াট ইজ প্রোটোনিমা। দ্বিতীয় আসি আমাদের যে এই থ্যালাসটা যদি দেখি তাহলে থ্যালাসের গায়ে অসংখ্য পোর পাওয়া যায়, এয়ার পোর, আর তাহলে এয়ার পোর পাওয়া যাবে। আর যদি এর রুট স্টেম লিভস দেখি তাহলে এখানে জাইলেম কলা বা সংবহন কলা অনুপস্থিত, জাইলেম ফ্লোয়েম যেটাকে বলা হয় অনুপস্থিত।
আর যদি দেখি যে ব্রায়োফাইটের কোষগুলি এই যে পরিণত কোষটা থাকে স্ফেগনাম বা এই সবার ক্ষেত্রেই কিন্তু উদ্ভিদ দেহটা প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে। নেক্সট আসি আমাদের স্পোরোফাইট। তাহলে ব্রায়োফাইটে কি ছিল, যে রুট স্টেম লিভস এন্ড রুট লাইক স্ট্রাকচার বিভক্ত ছিল। এখানে যদি স্পোরোফাইটটা দেখি, তাহলে স্পোরোফাইটটাও কিন্তু সেম। এখানে স্পোরোফাইট পার্টটা ফুট সিটা ক্যাপসুলে বিভক্ত, ফুট সিটা এন্ড ক্যাপসুলে। যদি রিক্সিয়ার ক্ষেত্রে দেখি তাহলে শুধুমাত্র ক্যাপসুলটাই আমরা দেখতে পাবো, ফুট সিটাটা দেখতে পাবো না। হলো স্পোরোফাইট পার্টটাও এখানে ফুট সিটা এন্ড ক্যাপসুলে বিভক্ত। যদি স্পোরোফাইট পার্টটা সম্পূর্ণ এর উপর ডিপেন্ডেন্ট, পুষ্টিগতভাবে বলুন আর চাই পুষ্টিগতভাবে হোক, চাই মানে আংশিক বা সম্পূর্ণরূপে পুষ্টিগতভাবে গেমেটোফাইটের উপর নির্ভরশীল। এই যে যেমন এখানে পেলাম যে অপরিণত গেমেটোফাইটটাকে বলা হয় পোটোনিমা, সেরকম অপরিণত স্পোরোফাইটের পার্টটাকে বলা হয় ক্যালিপ্টেরা। পরীক্ষার খাতায় এই দুটোই আছে, হোয়াট ইজ পোটোনিমা, হোয়াট ইজ ক্যালিপ্টেরা। তাহলে অপরিণত গেমেটোফাইট দশাটাকে বলা হয় পোটোনিমা, আর স্পোরোফাইটের অপরিণত স্পোরোফাইটটাকে বলা হয় ক্যালিপ্টেরা। যদি এর দেখি ফুট সিটা ক্যাপসুল, তাহলে সেম আলাদা, ফুট অর্থাৎ পদ, স্টেম অর্থাৎ বৃন্ত, আর ক্যাপসুল অর্থাৎ ক্যাপসুলকে ক্যাপসুলে বলা থাকে। ক্যালিপ্টেরাটা কি, ক্যালিপ্টেরাটা হচ্ছে নিষেকের পর স্ত্রীধানীর অঙ্কীয় কোষগুলি পরিবর্তিত হয়ে ক্যালিপ্টেরা গঠন করে। নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশনের পর অঙ্কীয় কোষগুলো, স্ত্রীধানীর ক্ষেত্রে অঙ্কীয় কোষগুলো যেখানে ফিমেল গেমেটা থাকবে সেখানে নিচের যে কোষগুলো থাকে সেই নিচের কোষগুলো পরিবর্তিত হয়ে ক্যালিপ্টেরা গঠন করে। তাহলে অপরিণত গেমেটোফাইটটাকে বলা হয় পোটোনিমা, আর অপরিণত স্পোরোফাইটটাকে বলা হয় ক্যালিপ্টেরা। কখন দেখতে পাবো, যখন নিষেকের পর যে ফার্টিলাইজেশন হওয়ার পর যে ফিমেল গেমেটটা থাকবে সেখানে অপরিণত, সেখানে ফিমেল গেমেটের যে অঙ্কীয় কোষগুলো থাকবে সেই অঙ্কীয় কোষগুলো পরিবর্তিত হয়ে ক্যালিপ্টেরা গঠন করে। ফুট সিটা ক্যাপসুল আলাদা। চলে আসি এর ক্যাপসুল। এই ক্যাপসুল পার্টটাতে এই ক্যাপসুল পার্টটাতে মাতৃকোষ থাকে, সেই মাতৃকোষটা মিওসিস, ক্যাপসুল পার্টটাতে মাতৃকোষ থাকে। এই মাতৃকোষটার মিওসিস হয়, মিওসিস। মাতৃকোষ ক্যাপসুল লাগে থাকে মাতৃকোষ, এই মাতৃকোষটার মিওসিস হওয়ার পর সমরেণু উৎপন্ন করতে, অর্থাৎ সমরেণু উৎপন্ন করে। এখানে সমরেণু উৎপন্ন করে। এই সমরেণুটা হচ্ছে উৎপন্ন করে বিদীর্ণ হওয়ার পর অঙ্কুরিত হয়ে, এই সমরেণুটা যখন বিদীর্ণ হয় বা অঙ্কুরিত হয়ে পোটোনিমা গঠন করে। তাহলে হোয়াট ইজ পোটোনিমা, না গেমেটোফাইট যখন স্পোরোফাইটের ক্যাপসুলটা মাতৃকোষটা বিদীর্ণ হওয়ার পর রেণু উৎপন্ন হলো, সেই রেণুগুলো যখন হঠাৎ জার্ন করে অর্থাৎ বিদীর্ণ হয়ে যখন নতুন আকার তৈরি করে, সেই নতুন স্ট্রাকচারটাকে বলা হয় প্রোটোনিমা, অর্থাৎ গেমেটোফাইট আবার শুরু। পোটোনিমা গঠনের মাধ্যমে গেমেটোফাইটের জন্ম দেয়। যদি এখানে তাহলে আমাদেরকে কি পড়তে হবে, টোটাল পড়তে হবে গেমেটোফাইট এন্ড স্পোরোফাইট ডিপ্লয়েড, গেমেটোফাইটটা হ্যাপ্লয়েড পড়তে হবে আমাদের। মূলটা রাইজয়েড, ফাইলিড এন্ড কলিড অর্থাৎ রুট লাইক স্টেম লাইক স্ট্রাকচার, ফাইলিড এন্ড কলিড। দ্বিতীয় আসি যে স্পোরোফাইটের ক্ষেত্রে ফুট সিটা ক্যাপসুল, আর গেমেটোফাইটের ক্ষেত্রে হয়তো রুট লাইক, স্টেম লাইক এন্ড লিপ লাইক স্ট্রাকচার এন্ড পোটোনিমা, আর স্পোরোফাইটের ক্ষেত্রে পড়ছে ফুট সিটা ক্যাপসুল এন্ড ক্যালিপ্টেরা। এগুলো আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে নোটে অর্থাৎ পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে পোটোনিমা এন্ড ক্যালিপ্টেরা। এই দুটোই এক্সামে আসে। নেক্সট আসি আমাদের এর রিপ্রোডাকশন।
একটু মিস্টেক করেছি ফেলেছি, স্পোরোফাইট আর গেমেটোফাইট একসাথে বুঝিয়ে দিয়েছি, কিন্তু এই গেমেটোফাইটের পর হবে রিপ্রোডাকশন, তারপরে হবে স্পোরোফাইট পার্ট। অর্থাৎ কিন্তু নিজেদের সুবিধার জন্য স্পোরোফাইট এবং গেমেটোফাইটটাকে তুলনা করেছি। প্রথম হবে গেমেটোফাইট, তারপরে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন হওয়ার পর স্পোরোফাইট ফর্মেশন হবে, সেই স্পোরোফাইট আবার জাম করে গেমেটোফাইট তৈরি করবে, কিন্তু তার নিজেদের সুবিধার জন্য স্পোরোফাইট গেমেটোফাইটের সুবিধাটা করে নিয়েছি। নেক্সট আসছি আমাদের রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন, তাহলে রিপ্রোডাকশন কোথায় পাবো আমরা? গেমেট ফর্মেশন হওয়ার পর। যদি এখানে রিপ্রোডাকশনটা দেখি, তাহলে রিপ্রোডাকশন আমরা দেখেছিলাম যে ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। রিপ্রোডাকশন ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। যদি ভেজিটেটিভের মধ্যে দেখি, কিছু আছে যেমন 60 সেন্টিমিটার লম্বা আছে, তাহলে ভেজিটেটিভের মধ্যে ফ্র্যাগমেন্টেশনটা প্রায় পেতে পারি, বা বার্ডিংটা অনেক সময় পোটোনিমাটাকেও বার্ডিং বলে, পোটোনিমা বার্ডিং। আর ফ্র্যাগমেন্টেশনটা প্রায় পেতেও পারি, আবার নাও পেতে পারি। অ্যাসেক্সুয়াল এখানে নেই। যদি সেক্সুয়াল পার্টের মধ্যে দেখি, সেক্সুয়াল পার্টের মধ্যে 3টে পার্ট ছিল, অর্থাৎ আইসো, অ্যানাইসো অ্যান্ড উগেমাস। এই উগেমাস রিপ্রোডাকশনটা আমরা এখানে পাবো, কিন্তু মোস্টলি উগেমাস রিপ্রোডাকশন। উগেমাস রিপ্রোডাকশন কখন বলবো? যখন মেল গেমেট এবং ফিমেল গেমেট অসামঞ্জস্য আকৃতির, অর্থাৎ মেল গেমেটটা নন মোটাইল এবং লার্জ সাইজ, যখন ফিমেল গেমেটটা নন মোটাইল এবং লার্জ ইন সাইজ, যখন বড় আকৃতির হবে, লার্জ ইন সাইজ, তখন সেটাকে বলবো। আর মেল গেমেটটা হবে মোটাইল এবং স্মল ইন সাইজ। মেলটা মোটাইল হবে আর স্মল ইন সাইজ হবে, ছোট্ট আকৃতির, সেটাকে উগেমাস রিপ্রোডাকশন বলে। এইখানে ব্রায়োফাইটের ক্ষেত্রে মোস্টলি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উগেমাস রিপ্রোডাকশন। তাহলে উগেমাস রিপ্রোডাকশন যদি দেখতে, তাহলে ফিমেল গেমেট তৈরি করতে হবে আমাকে, আর মেল গেমেট তৈরি করতে হবে। তাহলে গেমেটোফাইট থেকে গেমেটোফাইট পার্টের উপর যদি রিপ্রোডাকশনটা দেখি, তাহলে গেমেটোফাইট পার্টের উপর গেমেটোফাইট যে দশাটা, সেই গেমেটোফাইট দশা থেকে একটাতে মেল গেমেট আর একটা থেকে ফিমেল গেমেট তৈরি হবে। তাহলে মেল গেমেটটা দেখতে কেমন? মেল গেমেটটা হবে এখানে মোটাইল, মেল গেমেটটা হচ্ছে এখানে মোটাইল, নামটা হচ্ছে এনথ্রিডিয়াম। মেল গেমেটটাকে নামটা যদি দিই, তাহলে এটা হলো এনথ্রিডিয়াম, আর ফিমেল গেমেটটার নাম দেবো আর্কিগোনিয়াম। যদি আর ফিমেল গেমেটটা দেখি, তাহলে এটা দেখবো যে ফ্লাক্স শেপেড, ফ্লাক্স আকৃতির। আর এটা যদি দেখি, তাহলে এটা দেখবো নাশপাতির মতো, মেল গেমেটটা নাশপাতির মতো। কি করবে ফিমেল গেমেটটা? এখানে ফিমেল গেমেটোফাইটের উপর মানে ডিপেন্ডেন্ট থাকবে, কিন্তু মেল গেমেটটা জলে সরতে ভেসে ভেসে আবার ফিমেল গেমেটের উপরে যাবে। মেল গেমেট ভেসে যাবে নিষেকের সময়, মেল গেমেটটা জলে সরতে ভেসে যাবে, যার কারণে কি প্লান্ট কিংডম, এমফিবিয়ান অফ দা প্লান্ট কিংডম বলা হয়। কিন্তু ফিমেল গেমেটটা ফিমেল গেমেটোফাইটের উপরেই থেকে যাবে। মেল গেমেট যখনই এর উপরে যাবে, তাহলে মেল ফিমেল এক জায়গায় পেলে যেটাকে বলা হয় ফার্টিলাইজেশন তৈরি হবে, জাইগোট। তার আগে আসি যে মেল গেমেটটাকে বলা হয় এনথ্রিডিয়াম আর ফিমেল গেমেটটাকে বলা হয় আর্কিগোনিয়াম। এই মেল গেমেটটা থাকে মোটামুটি বহুকোষী এবং নাশপাতির মতো দুটো পার্টে ভাগ থাকে, বৃন্ত স্টকের সাহায্যে, থ্যালাসের সাহায্যে যুক্ত থাকে। এই যে মেল গেমেটটা থাকে সেটা স্টক, এই যে মেল গেমেটোফাইট যে থ্যালাস পার্টটা, সেই থ্যালাস পার্টটার সাথে স্টকের সাহায্যে যুক্ত থাকে। থ্যালাস পার্টটাতে স্টকের সাহায্যে যুক্ত থাকে। যদি স্ত্রী গেমেটটাকে দেখি, তাহলে দেখবো যে স্ত্রী গেমেটটা আর্কিগোনিয়াম, অর্থাৎ বহুকোষী ফ্লাক্সের মতো। এর দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় ভেন্টার, একটাকে বলা হয় নেক। যদি ফ্লাক্স শেপেরটা দেখি, তাহলে দেখবো যে প্রায় এ ধরনের
এই একটাকে পার্টটাকে বলা হয়, একটাকে নেক পার্ট বলা হয়, আর একটাকে পার্ট বলা হয় ভেন্টার অর্থাৎ অঙ্কীয় কোষ। এই অঙ্কীয় কোষটা বিভাজিত হয়ে ক্যালিপ্টেরা গঠন করতেছিল। আর যদি নিচের পার্টটাকে বলা হয় স্ফীত অংশটাকে বলা হয় ভেন্টার, এবং উপরে দীর্ঘ সরু গ্রীবা অংশটাকে বলা হয় নেক। অসম আকৃতির গেমেটের মিলনের দ্বারা উগামী পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন হয়। পুংগেমেট এবং স্ত্রী গেমেট, যখন মেল গেমেটটা জলের স্রোতে ভাসে ভাসে ফিমেল গেমেটের উপরে যাবে এবং ফিমেল গেমেটের কেন যায় জাইগোট জলের উপস্থিতিতে জাইগোট তৈরি করবে, সেই জাইগোটটা আবার ভ্রূণ তৈরি করবে, এই জাইগোটটা ভ্রূণ তৈরি করবে, আর ভ্রূণ থেকে রেণুধর উদ্ভিদ অর্থাৎ স্পোরোফাইট পার্টটা এখানে জাইগোট থেকে স্পোর তৈরি করবে, এখানে স্পোরোফাইট পার্টটা তৈরি করবে। স্পোরোফাইট পার্টটা আবার ফুটসিটা ক্যাপসুলে ডিভাইডেড হবে, ফুটসিটা ক্যাপসুল ডিভাইডেড হওয়ার পর আবার সেই ক্যাপসুলটা বিভিন্ন হওয়ার পর ক্যাপসুলের মধ্যে মাতৃকোষ থাকার পর সেই ক্যাপসুলটা সমরেণু উৎপন্ন করে, যেটা আবার গেমেটোফাইট পার্টে চলে আসবে। এখানে আমাদের ব্রাউফাইটটা শেষ, প্রায় শেষের মধ্যে, বাকি রইল ইকোনমিক্স ইম্পর্টেন্ট। ইকোনমিক ইজ ইম্পর্টেন্ট, যেদিন করাবো সেদিন এলগি ব্রাউফাইট টেইডোফাইটসের একসাথে করিয়ে দেবো। বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ব্রাউফাইটের মধ্যে এনথ্রোটপসিডিয়া অ্যান্ড ব্রাউসিডিয়া হেপাটিকপসিডিয়ার যে তুলনামূলক আলোচনা, সেটা একটু সেরে নিই, তারপরে আমরা এটা টপিকটা শেষ করে দেবো। এখান থেকে দুটাই কোশ্চেন, একটা প্রোটোনিমা আর একটা ক্যালিপ্টেরা, আর কিছু না। আর এই যে উভচর উদ্ভিদ, নেক্সট কোশ্চেন কমেন্ট করে জানাবেন, বা অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে ব্রাউফাইটকে উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্লান্ট কিংডম বলা হয় কেন। যদি এদের আমরা ব্রাউফাইটের তিনটে পার্ট দেখি পরিষ্কার করে, তাহলে দেখবো যে একটাকে বলা হচ্ছে লিভারওয়ার্টস বা হেপাটিকপসিডিয়া, একটাকে বলা ছিল হেপাটিকপসিডিয়া, একটাকে বলা হয়েছিল এনথ্রোটপসিডিয়া, আর একটাকে বলা হয়েছিল ব্রায়োপসিডিয়া। যদি এর আমি মেন পার্টগুলো দেখি যে কোথায় কি পার্থক্য আছে, সেগুলো একটু আলোচনা করে নিই। যদি হেপাটিকপসিডিয়া দেখি, এটাকে বলা হয় লিভারওয়ার্টস, নামটার ক্ষেত্রে তখনই বলেছিলাম, এটাকে বলা হয় লিভারওয়ার্টস, এটাকে বলা হয় হর্নওয়ার্টস, আর এটাকে বলা হয় মস। যদি আমরা এর পার্থক্যের মধ্যে প্রথম দেখি যে